ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে মিল্ক পুডিং বানিয়ে ফেললাম। আর ম্যাঙ্গো মিল্ক পুডিংটা কীভাবে বানালাম সেটা একটু দেখিয়ে দিব। তার আগে আমি সার্ভিসিং ডিশে ঢেলে নিচ্ছি, সেটা দেখিয়ে দিচ্ছি। আর এটা না করলে কিন্তু মিস করবেন, করে অবশ্যই খাবেন। আর ভালো লাগলে একটা লাইকস কমেন্টস দিয়ে আমার পাশে থাকবেন। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমি কেটে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে, একদম এত সুন্দর, দেখছেন কাটার সাথে সাথে বের হয়ে গিয়েছে। একদম কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। প্রথমে দুটো আম ধুয়ে মুছে নিয়েছি, তারপর এইভাবে করে পিস করে কেটে নিয়েছি। আর পিস করে কেটে এটাকে আমি আস্তে আস্তে করে রেখে দিলাম এক্সট্রা সাইডে। আর এদিক দিয়ে আমি মিল্ক নিয়েছি, এখানে 3 কাপের মতো আমি মিল্ক নিয়েছি। আর এই মিল্কটাকে আমি এই যে দেখুন কাপ দিয়ে মেপে নিয়েছি, সাথে একটু গুঁড়া দুধ দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য। আপনাদের ইচ্ছা না হলে স্কিপ করবেন প্লিজ। আর আমি হলাম এটার সাথে 6 চামচ চিনি দিয়ে দিয়েছি। এটা হলো টেবিল চামচের 6 চামচ। তারপরে যে আগার আগার পাউডারটা নিয়েছি, এটা রাসেল আগার আগার পাউডার আমি 1 চা চামচের মতো দিয়েছি। দিয়ে এটা নেড়ে চেড়ে একদম বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, কারণ আগার আগার পাউডার গরম অবস্থা দেওয়া যায় না, ঠান্ডা দুধের সাথে এটা মিশাতে হয়। আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিলাম, এই যে দেখুন। আর চুলার আঁচটা এখন আমি জ্বালিয়ে দিব, মিডিয়াম লোতে এটা করা লাগবে। এবং নেড়ে নেড়ে একদম যাতে নিচে না লাগে এরকম করে সারাক্ষণ নাড়ার উপরে রাখতে হবে, কারণ ঘন হয়ে গেলে নিচে লেগে গেলে কিন্তু পোড়া পোড়া গন্ধ আসবে। আর এই মিল্ক পোড়া গন্ধটা কিন্তু খেতে ভালো লাগবে না, স্মেলটা একদম বাজে শোনাবে, আপনার খেতেও ভালো লাগবে না। আর আমি এটা কিন্তু অনেকবার করেছি, অনেকভাবে করেছি মিল্ক পুডিংটা। এটাকে আমি রেড মিল্ক পুডিং করেছি, এটাকে আমি একটা অরেঞ্জ কালারের মিল্ক পুডিং করেছি, আজকে করেছি এটাকে ম্যাঙ্গো দিয়ে। আপনারা ম্যাঙ্গো দিয়েও করতে পারেন। আর আমি আরেকটা রেসিপিটা হয়তো সামনে দেখিয়ে দেব, আজকে যেটা দেখাচ্ছি সেটাই বলছি। এই যে দেখুন আমার মিল্কের কিন্তু প্রায় বলক চলে আসছে। আর আমি কিন্তু নাড়ার উপরেই রাখছি। আর মিষ্টিটা কিন্তু বেশি হবে না, একদম মিডিয়াম হবে। আর যারা একটু বেশি খেতে চান দিতে পারেন, আমাদের বাসায় আমরা অল্প খাই তাই আমি অল্প অনুযায়ী দিয়েছি। এদিকে আমি সার্ভিসিং ডিশ আগে রেডি করে রেখেছিলাম। এই যে দেখুন মিল্কটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি ঢেলে নিয়েছি। আর এই যে ম্যাঙ্গোগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, কিউব কিউব করে কেটে নিয়েছি। যার যার ইচ্ছা আপনি কীভাবে করে কেটে নেবেন সেটা আপনি ইচ্ছা। আমি কিউব করে কেটেছি। আমার আমগুলো একটু গলা গলা হয়ে গিয়েছিলো, বেশি পেকে গিয়েছে। আর একটু কাঁচা আদো কাঁচা আম নিলে বেশি ভালো হতো। তারপর বাকিটুকু আবার ঢেলে দিলাম, দিয়ে আবার উপরে ম্যাঙ্গো দিয়ে দিব, দিয়ে চামিচ দিয়ে একটু নেড়ে বসিয়ে দিব। বসিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং ধৈর্য সহকারে একটু দেখুন। আর এভাবে করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আমার বাসায় কিন্তু বলেছে খুবই ভালো হয়েছে, যারা খেয়েছে বলছে কীভাবে বানিয়েছি, কি হয়েছে, গেস্ট আসছিল তাদেরকেও দিয়েছিলাম। তা যাই হোক, এভাবে করে অবশ্যই করে খাবেন। আর বেশি বেশি করে লাইকস কমেন্টস দিবেন ভালো লাগলে রেসিপিটা। আর উপরে এই যে দেখুন আমার বাসায় আনার ছিল, সেই আনারগুলি দিয়ে দিলাম। আপনাদের যদি বাসায় আনার না থাকে স্কিপ করবেন। এটা হলো আমি ডেকোরেশনের জন্য দিয়েছি। আর কাটার সময় একটু মুখে কামড় লেগেছিল, খাওয়ার সময় খুবই ভালো লাগছিল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।